আনচেলত্তির মধ্যে এমন কি আছে তার জন্য এত পাগল কেন ব্রাজিলিয়ানরা? একটাই ব্যাপার, কাজের খিদে, প্যাশন, ভালোবাসার খিদে। যে খিদের চোটে আজও লিডসকে প্রিমিয়ার লিগের মূল পর্বে দুর্দান্ত খেলান মার্সেলো বিয়েলসা। ৭০ পেরিয়েও উরুগুয়ে সাইডলাইনে ক্র্যাচ হাতে বসে থাকেন অস্কার তাবারেজ এবং এত ক্লাব ঘুরে টানা ট্রফি জয় করে যান কার্লো আনচেলত্তি। এভারটন তাকে খালি হাতে ফেরালো। এর আগে কখনো এভাবে খালি হাতে ফেরেননি আনচেলত্তি। এমন একজনের কাঁধে নেইমারদের দায়িত্ব দিতে পারলে তো কথাই নেই। সারা ইউরোপ ঘুরে ঘুরে টানা কোচিং করিয়ে অবশেষে আবার ব্যাক টু মাদ্রিদ। আচ্ছা, ফুটবলের তো অনেক ফরমেশন হয়। সোজা বাংলায় ব্যূহ রচনা বলতে যা বোঝায়, সে মহাভারতের সময় থেকে যুদ্ধে পক্ষ বিপক্ষ সেনাদল একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যূহ রচনা করত। আজকের ফুটবলেও তাই বহু ব্যূহের আড়ম্বরসূচক নাম ছিল, যেমন চক্রব্যূহ, বজ্রব্যূহ প্রভৃতি। তেমনি ফুটবলের এই ফরমেশনেরও বেশ জুৎসই নাম থাকা উচিত। এর মধ্যে একটি ফরমেশনের নাম ক্রিসমাস ট্রি ফরমেশন। কে করেছিলেন, কোথায় আর কেনই বা করেছিলেন, একটু বিশদে বলা যাক। 2001-এর শেষ ভাগ ইউরোপে ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যে নিজের দেশের সবচেয়ে বিখ্যাত ক্লাব এসি মিলানের কোচ হলেন কার্লো আনচেলত্তি। মালদিনি, পিরলো, গাত্তুসো, ইনজাগি আর গোলরক্ষক দিদাকে নিয়ে ভরা টিম। কিছু পরে এলেন নেস্তা, কাহফু, শেফচেঙ্কো, কাকা আর হার্নান ক্রেসপো। ভরা সংসার নিয়ে এবার আনচেলত্তি ভাবতে বসলেন এই সোনার টিম নিয়ে কি ছক খেলবেন। ভাবতে ভাবতে বেশ মনের মতো একটা ছক বার করলেন। সেটা কি রকম? না, দুটো সেন্টার ব্যাক থাকবে, আর বাঁ দিকে ডান দিকে দুজন এমন প্লেয়ার চাই যারা একই সঙ্গে ফুলব্যাক এবং দারুণ ওভারল্যাপ করতে পারে। একজন ছিলই অপশনে, যার নাম কাফু, যার ডিফেন্ডার হিসেবে কোনো সৌন্দর্য নেই, কিন্তু পোড়া কপালের ম্যাচেও যার প্রতি চোখ বন্ধ করে ডিফেন্সিভ লাইনে ভরসা করা যাবে। অপরজন জানকুলোভস্কি। নেস্তা আর ক্যাপ্টেন মালদিনি নেতৃত্ব দেবে সেন্টার ডিফেন্সের। যখন ওভারল্যাপ আক্রমণ হবে, মাঝমাঠে থাকবে একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার ও দুজন মিডফিল্ডার অ্যামব্রোজিনি ও গাত্তুসো। এইখানে আসল খেলা। যে ফরমেশনের কথা বলা হচ্ছে তার প্রাণভোমরা একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যার ভূমিকায় আন্দ্রে পিরলো। খেলা তৈরি এবং ক্রমাগত আপার লাইনে বল সাপ্লাই করে খেলার গতি ও ভঙ্গি বজায় রাখাই যার একমাত্র কাজ। সোজা কথায় ফরমেশনের ঠিকঠাক প্রয়োগ যার হাতে। এরপর উপরে আপফ্রন্টে দুজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দুই শ্রেষ্ঠ অস্ত্রকে পেয়েছিলেন আনচেলত্তি, কাকা এবং সেডর্ফ, যারা দুজনেই তখন স্বপ্নের ফর্মে। এসি মিলানে খেলেই কাকা পেলেন ব্যালন ডিওর। তারা গোল করার সুযোগ তৈরি করবে পেনিট্রেটিভ জোনে এবং সুযোগের সদ্ব্যবহার করবে একজন স্ট্রাইকার। কখনো সে পজিশনে ফিলিপো ইনজাঘি, কখনো রোনাল্ডো, কখনো হার্নান ক্রেসপো, তো কখনো আন্দ্রে শেফচেঙ্কো। এ ছকে সেন্টার ফরওয়ার্ডের কাজও খুব একটা সহজ না যে বল ধরলেই গোল। ফার্স্ট টাচ রীতিমতো ভালো হওয়া চাই, হোল্ডিং অ্যাবিলিটি স্ট্রং এবং সঙ্গে ডিবক্সে ভয়ঙ্কর মুভমেন্ট করতে পারলে তবেই আসবে কাঙ্ক্ষিত গোল। আর এ কাজে উপরে বলা চারটে নাম যে এক একটা রত্ন, তা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বিশেষ করে রোনালদো নাজারিও ডি লামা একটা অসাধারণ 4-3-2-1 ফরমেশন, যার নাম ক্রিসমাস ট্রি ফরমেশন। এই ফরমেশন কাজে লাগিয়ে আনচেলত্তি জয় করেছেন সিরিয়ে, কোপা ইতালিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগে 3 বার ফাইনাল খেলে 2 বার জয়, 1 বার রানার্স আপ, তার মধ্যে 2 বারই প্রতিপক্ষের নাম লিভারপুল। সম্পূর্ণ ইতালিয়ান ঘরানার আল্ট্রা ডিফেন্সিভ ছক তৈরি, যাতে আনচেলত্তি করেছিলেন বাজিমাত। আর সেই সঙ্গে আনচেলত্তির সবচেয়ে বড় গুণ ঠিক পজিশনে ঠিক প্লেয়ার বসানো। প্লেমেকার হিসেবে পিরলো, ডিফেন্সের নেস্তা মালদিনি, কাফু, জানকুলোভস্কি ক্রমাগত টাচ লাইনের ধারে ওঠানামা, কখনো ওভারল্যাপ, কখনো সোজা ডিফেন্সে নেমে এসে ছক বজায় রাখার কাজ টানা করে যাওয়া। কাকা আর সেই সময় টেকনিক্যালি সাউন্ড সেডর্ফের মধ্যে কম্বিনেশন, ক্রমাগত পাসিং, হোল্ডিং করা, ভিশন ঠিক রেখে একটা ডিফেন্স চেরা পাস সেন্টার ফরওয়ার্ডের দিকে বাড়িয়ে দেওয়া, সব মিলিয়ে পারফেক্ট পজিশনে পারফেক্ট প্লেয়ার বসানোর জন্যই বরাবর আনচেলত্তি বিখ্যাত। এই ছকের আবিষ্কর্তা কিন্তু একজন ব্রিটিশ, কোনো ইতালিয়ান নন। বার্টহার্ড নামক এক ব্রিটিশ প্রথম এই ছকের ব্যবহার শুরু করেন ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেসে। কিন্তু সার্বিকভাবে এই ছকের ব্যবহার যদি কেউ করে দেখিয়ে থাকে, বলা ভালো এই ছকের ব্যবহারকে ফ্লারিশ করে থাকেন তার নাম কার্লো আনচেলত্তি। এবারে তার ঠিকানার নাম রিয়াল মাদ্রিদ। বরাবরই আপ ফ্রন্টে ভালো কম্বিনেশন পেয়ে আসা আনচেলত্তির ঘরে এবার রোনালদো নেই, ডি মারিয়া, গ্যারেথ বেল, জাভি আলোসনো নেই। তবে আনচেলত্তি পারবেনই। আনচেলত্তি জানেন ফুটবল খেলতে গেলে সবার আগে লাগে তাত্ত্বিকতা, নান্দনিকতা।